but the sunlight hits in so many ways. ভালো আছো? সকালবেলায় 6টা বাজে, ছাদের থেকে আজকে ব্লগ শুরু করছি। স্নান কমপ্লিট, এলাম ছাদে ফুল নেব। কালকে সকালবেলায় না বৃষ্টি পড়ছিল, ফুল নিইনি। আর গাছে দেখো কত ফুল এসে হয়েছে, এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে। চলো ফটাফট নিয়ে নিই। সাদা ফুল ফুটেছে দেখো, সাদা ফুল অনেকগুলো ফুটেছে। যেহেতু কালকে তোলা হয়নি এর জন্য রয়ে গেছে, এটা সব আজকে ফোটেনি। 32 মাত্র, এরা এত তাড়া দেয় জানি কত বাজে। হ্যাঁ 7:32। চলো তুমি ওখানে বসো, তাহলে আমি সামনে বসি। কি তুই সিটটাকে কালকে কি কোনো রুটিনের পরীক্ষা ছিল? তাহলে তো না, তাহলে লাগবে না। যে রুটিন ওয়াইজ যে পরীক্ষাগুলি সেগুলোর মধ্যে রেগুলার ওই অ্যাডমিটটা নিয়ে যেতে হবে। আজকে বাসটা কি হেঁটেই আসছে। 8:30। আমার এখানে ভাতের চাল তো অনেকক্ষণ ভিজে গেছে, জল বসে গেছে, ডালও বসে গেছে। এবারে হচ্ছে তোমার আমি বিছানাটাকে তুলে নিয়ে আগে ফলটা বানাচ্ছি। আমি বলি বিছানাটা তুলে আসতে
বিছানাটা তুলে নিই। তখন থেকে তো তাই বললাম আমি ওকে কথাটা। আমি তো সকালবেলায় বললাম ওকে, ওই কথাটাই তো বললাম। আসলাম আমি, দেখি তো দুবেলা যদি পার হয়ে জগে করে করবো। গেলাম। সকালবেলায় ও বেরোনোর টাইমে আমার পোস্ট অফিসে একটু কাজ ছিল, তো হচ্ছে ও বললো যে আমি আবার একা একা যাবো, শরীরটা ভালো না, চলো তুমি রেডি হোক, নামিয়ে দিই তোমাকে, তুমি আবার একা যাবে। তো আমি সকালবেলায় ওর সাথে গেলাম, পোস্ট অফিসে গেলাম, কাজটা হলো, তারপরে আমি বাড়ি এলাম। আর মা এখানে রান্নাবান্না হচ্ছে, মার কমপ্লিট মনে হয় মার রান্না, না মা? হইল, কি রান্না করলা? রান্না করলাম ইলিশ মাছ, কাতল পাবদা মাছ, আর কি সবজি, ডাল, পটল ভাজা। সব সবজি দিয়ে একটা সবজি হয়েছে আর আর পটল ভাজা। রান্না রান্না ওই জন্য তো ডিম গানটা অমলেট? তৈরি করছি। আমার ডিম অমলেট। হ্যাঁ, ওই জন্য তো গানটা তৈরি করছি। কি গান? ওই যে হ্যাঁ, ওই যে হ্যাঁ কাজ মার, ওই করতে যে করতে। শোনো মার গানটা শোনো। কি বলো বলো বলো? সারা জীবন ধইরা আমি। সারা জীবন ধইরে আমি কি যে পেলাম। ওটা ধইরে না ধরে, কোনটা হবে? ধরে। সারা জীবন ধইরে আমি কি যে পেলাম। ব্লগটা এডিট করছিলাম কালকে রাত্রিবেলায়, তোমার হচ্ছে ব্লগটা এডিট করতে পারিনি। মামাকে ঘুম পাড়িতে গিয়ে কালকে আমি শুয়ে পড়েছিলাম। এবার হচ্ছে তোমার ব্লগটা এডিট করছিলাম, মা দেখি এখানে রান্না করছে আর এই গান করে যাচ্ছে। আমি ব্লগটা মাঝখান থেকে এডিট করা বন্ধ করে আমি বলি দেখি মার এই গানটা তো নিবই আজকে, বলো। দেখতে দেখ, সারা জীবন ধইরে। মাঝে কি এক গান বের করছে এদের বোনদের, এদের এদের না সব কয়টা বোনেরই এক একটা স্পেশাল স্পেশাল গান আছে। ডলু মাসিরও কি যেন একটা ছিল, হ্যাঁ ডলু মাসিরও কি যেন একটা হাস্যকর একটা গান ছিল। হ্যাঁ? ডলু মাসি যেন একটা কি গান করতো, আরে আরে মনে পড়ছে না, কিন্তু এদের সব কটা বোনের এরকম একটা হাস্যকর একটা গান। ওরা কাজ করে আর ওইভাবে হাস্যকর, মানে ওরা হাসবে না গানটাতে, আর না, না। যারা শুনবে তাদের হাসি পাবে। দুঃখের মাঝখানেও আমরা হাসি। হ্যাঁ অবশ্যই হাসতে হয়, আমরা দুঃখের মাঝখানেও হাসি। অবশ্যই হাসতে হয়। মনে হয় উইরে যদি ওইটা উইরে না উড়ে। খাস খাস বাংলা আসামের মেয়ে। খাস বাংলা আসামের মেয়ে। মারও বাপের বাড়ি আসামে, গৌরীপুরে। ঠিক আছে? এখন তো মামারা চালসায়, আগে গৌরীপুরে ছিল। ওইটাই তো বললাম। মনে হয় দৌড়ে গিয়ে যদি সেই তুলসী বাড়ি যেতে পারতাম, যেতে পারতাম। আবার তুলসী বাড়ি দৌড়াইতে পারতাম, হ্যাঁ। আবার আনো তুলসী বাড়ি। না না, মনে হয় বিলাসীপাড়া, গৌরীপুর, ধুবড়ি যদি চলে যেতে পারতাম, সব বান্ধবীদের দেখতে পারতাম, চলো যাই। মামা মাসি আত্মীয় স্বজন পরিজন সবাইকে যদি দেখতে পারতাম। কতদিন কত বছর, মনে হয় 15-20 বছর হয়ে গেছে এদের সাথে দেখা হয় না। এদেরকে প্রতি মুহূর্তে মার আমার বান্ধবীরা দেখতে জানো, এরকম বন্ধুত্ব সবার হোক, আমি তো বলবো। মার বান্ধবীরা আমার বিয়েতে এসছে, আমার বিয়ের পরেও এসছে একবার। ওরা কোথায় সবাই মিলে ঘুরতে গেছিলো, সবাই মিলে আমাদের বাড়িতে দুপুরবেলায় এসে, মানে সবাই বেশ মজা টজা করে। মাঝে মধ্যে ওদের একটা রিউনিয়ন টাইপ হয়। এই ধরো 4-5 বছর হলো দেখা হচ্ছে না, কিন্তু এছাড়া ওদের এরকম ইচ্ছে হয়। আর ওই জন্য দেখো না, গানটা এতে তৈরি হচ্ছে করেছি। 3 বছর আগে মামার তো বোনের বিয়ে গেল, তখনও কিন্তু সবার সাথে দেখা হলো। আর এখন দেখো এমন বলছে যে না, এমন করে কথাটা বলছে জানি 10-15 বছর হয়ে গেছে দেখা হয় না। সেটাই তো বলি, ওই জন্য তো গানটা তৈরি করছি। হ্যাঁ ওই যে গানটা মনে আছে তো? হ্যাঁ, কি গান বলো তো? সারা জীবন ধরে। সারা জীবন। চলো আমি ব্লগ এডিট করতে বসলাম। দেখো 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 দেখো, তোমরা সবাই আজকেই দেখেছো আমি আমার ঘরটাকে পুরো পরিষ্কার করেছিলাম, এই ওয়ালগুলো
মেয়েকে আমার দেখো আবার সেই দিল। মাম করো না শোনা, মাম করো না। হ্যাঁ এসে নিয়ে পড়ানো শুরু করেছে। ঘুম থেকে উঠে ওর পড়ানো চলছে, খাওয়া দাওয়া কমপ্লিট, ড্রয়িংয়ের হোমওয়ার্ক ছিল সেটা করলো, এবারে পড়তে পাঠাবো। চল মাম্মাম রেডি হবি। চলো রাত্রি 11:30 কটা বাজাবো? 11:30 না? ওই 11:30 বাজে আমি আসলাম ঘরে। এবারে শোয়ার আগে দেখি ব্লগটাকে এডিট করে রাখবো, কারণ নাকি সকালবেলা এডিট করাটা না কাজের মধ্যে এসে, কালকে তেমন স্কুল নেই, এসে হবে না। তো তাহলে চলো আমাদের এ পর্যন্ত রাখছি আজকে আমি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা বাই বাই, গুড নাইট।